দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে আমার একটা বিশেষ রোগীর পরিচয় করিয়ে দেব। আচ্ছা, আমার রোগীর নাম ইরাজ, তার বয়স কত? 6 বছর। আচ্ছা, তার অসুখের বিস্তারিত জানানোর আগে তার বাবার কাছ থেকে সমস্যাটা একটু জেনে আসি। আচ্ছা, আপনি ইরাজের কি হন? বাবা। ইরাজের বাবা। তা ওর তো এখন 6 বছর বয়স, এখন অপারেশন করেছি। তার আগে কি সমস্যা হচ্ছিল? তার আগে তার শ্বাসকষ্ট ছিল, জোরে। তার আগে শ্বাসকষ্ট ছিল, হার্টের সমস্যা ছিল, হ্যাঁ, হার্টের সমস্যা ছিল। খেলাধুলা করতে পারতো? খেলাধুলা করতে কম খেলাধুলা করতে পারতো, দুর্বল হয়ে পড়তো, আর শ্বাসকষ্ট হতো। এরপরে আপনি কি করলেন? 19 সালে একটা বেলুন সার্জারি করা হয়েছে। 2019 সালের এপ্রিল মাসের 18 বেলুনিং করেছেন। কিছুদিন ভালো ছিল? জি, কিছুদিন ভালো ছিল। তারপরে আবার সেই শ্বাসকষ্ট, আবার শ্বাসকষ্টের দুর্বলতা। তারপরে কি হলো? তারপরে আবার আমি 2025 সালের এপ্রিল মাসে ওই ডাক্তারের যোগাযোগ করার পর উনি আমাকে অপারেশনের জন্য নির্দেশাবলী প্রেরণ করলো। তারপরে আমার কাছে এসেছে। হ্যাঁ, তারপরে আমি আপনার বাচ্চাকে অপারেশনের সিদ্ধান্ত জানাইছি। হ্যাঁ দর্শক, আমরা ইরাজকে 4 দিন আগে অপারেশন করেছি। তার সমস্যা ছিল সিভিয়ার পালমোনারি স্টেনোসিস, এবং এই সমস্যার জন্য 2019 সালে তাকে একবার ব্যালুনিং করা হয়েছিল। ব্যালুন দিয়ে তার রক্ত চলাচলের রাস্তাটাকে বড় করে দেওয়া হয়েছিল কিছুটা, এবং তারপরে কিছুদিন, কয়েক মাস ভালো ছিল। এরপরে আবার সেই স্টেনোসিস ডেভেলপ করে এবং শ্বাসকষ্ট এবং খুব দ্রুত ক্লান্তি হয়ে যাওয়ার যে সমস্যা ছিল সেটা ফিরে আসে। এভাবে চলতে চলতে এপ্রিল মাসে আমার কাছে প্রথমে আসে। আমি তার পরীক্ষা নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করি। পর্যালোচনা করার পরে তাকে একটা সিটি অ্যানজিওগ্রাম নামক পরীক্ষা করাই। এসব কিছু করানোর পরে আমি সিদ্ধান্ত নিলাম যে তার পালমোনারি আর্টারির যে স্টেনোসিস আছে সেটাকে রিমুভ করাই লাগবে অপারেশনের মাধ্যমে। এরপরে 4 দিন আগে আমি তার অপারেশন করেছি। অপারেশন করে দেওয়ার পরে তার এখনকার অবস্থা আপনারা দেখেন। আমি অপারেশনের মাধ্যমে তার পালমোনারি আর্টারি স্টেনোসিস কমপ্লিটলি রিমুভ করেছি। সেই সঙ্গে পালমোনারির যে ভালভটা ছিল সেটাও স্বাভাবিক পর্যায়ে নিয়ে এনেছি। এখন ইরাজ, তুমি কেমন আছো? ভালো আছো? অসুবিধা বোধ নাই তো তেমন? না, দেখি তার অক্সিজেন স্যাচুরেশনের লেভেলটা কেমন এখন। হ্যাঁ, তার আঙ্গুলে আমি অক্সিজেনের সেন্সারটা লাগিয়ে দিয়েছি। আমরা দেখতেছি তার রুম এয়ারে, অর্থাৎ নাকে কোনো অক্সিজেনের ওয়াল সংযুক্ত নেই। এই অবস্থায় তার স্যাচুরেশনের মাত্রা 98, অর্থাৎ ম্যাক্সিমাম যেটা আমরা আশা করি সেটাই আছে। তো আমরা আশা করছি ইরাজকে আর 3 দিন পরেই ছুটি দিয়ে সুস্থভাবে বাড়িতে পড়াতে পারবো। বাবারে, অপারেশন তো করে দিলাম। জি। এখন আপনার কি মনে হচ্ছে? কি আমাদের কাজকর্ম নিয়ে আপনি কি সন্তুষ্ট? ইনশাল্লাহ, আল্লাহ, আমিও সন্তুষ্ট। আল্লাহর কাছে, আল্লাহরও সুস্থ আর কামনা, এটা আল্লাহর কাছে কামনা। আচ্ছা, আমাদের জন্য দোয়া করবেন। আর যদি এর মধ্যে কোনো অসুবিধা হয়, আপনি যে কোনো সময় আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। ইনশাআল্লাহ।